কি অবস্থা মনারা, ভালো আছেন? দেখেন আজকে আপনাদেরকে দেখাবো খেজুর বাগান মরুভূমিতে আরই কুয়েতে কুয়েতের খেজুর বাগান। টেবিল এটা দেখুন খাস পর্যন্ত এই যে এটা হচ্ছে খেজুর বাগান, মানে একটা মতো পুরোটা মাত্রার ভিতরে প্রায় 2000 উপরে খেজুর আছে। আমি তো এক জায়গা খেজুর বানিতেছি। এই যে দেখেন এটা, এই যে এখানে মানে একটা নেট জালি, মানে খেজুরগুলো নেট জালির ভিতরে ঢুকানো হয়। আপনারা দেখাইতেছি ভিডিও এদিকে, এই যে দেখেন, এই যে হয়তো দেখতে পারেননি কে জানে, নেটস লাগানো হয়েছে। এখন কিছু বাকি আছে মানে কি নেট লাগানোর। দেখেন বিশাল বড় একটা এরিয়া, এই হলো অবস্থা। তো যারা বিদেশে আসবেন মাত্রা লাইনে মানে কৃষি এলাকায়, তারা কামটা শিখে আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে, আর কিছু না। যাই, যেমন আমি তো ভাই ওয়ার্কশপের কাম শিখে আসলাম বিদেশে বাড়িতে। তখন এই যে দালালে বলছে আমার কোম্পানির ভিসা দিয়ে ও ওয়ার্কশপে কাম করবি, বড় কোম্পানি, ওইখানে কাজ করবি। ওরও আয় দেখি বিদেশে বাড়িতে দেখি মাজরা কাম দিছে আমারে। তাই মানে আমি প্রায় 2 মাস ধরে কোনো খানা কোনো কিছু নাই, মানে কি ধরেন না, মানে কি টেনশনে আছিলাম। আর কাজও আমার জন্য কষ্ট হয়ে গেছে তখন, এত কষ্ট হয়েছে বলার বাইরে। তাই যাই হোক, কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তো, তাই বড় ছেলে, তো কিছু করা নাই। তখন 4 লাখ টাকা দিয়ে আসলাম। তখন খুব বাবুর তো ধন সম্পদ ছিল না। আমি তো চলে গেলে একটু বাড়ি এই বিদেশ থেকে, তখন শোধ করার মতন কেউ আসলো না। তো নিজেরাই কষ্ট করে মানে কি রাখছি আর এই যে মাজরা লাইনে। তো ইনশাল্লাহ 1.5 বছর, মনে হয় 2 বছর কষ্ট হয়েছে আমার। এখন মাশাল্লাহ এখন বাড়ি কামারে আমার মানে কি ফানি ভাতের মতন লাগে, ফানি ভাত। এই হলো অবস্থা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা বড় করবো না, হয়তো দালাল নিয়ে একটা কথা বলবো পরবর্তী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটুকু ভিডিও দিলাম।